ইন্ডি জোটের ইস্তেহারে মা বোনেদের সঞ্চয়ের ওপর নজর কটাক্ষ অর্জুন সিংয়ের। ইন্ডি জোটের নির্বাচনী ইস্তেহারে মা বোনেদের সঞ্চয় ও সম্পত্তির ওপর নজর দেওয়া হয়েছে। বুধবার ইন্ডি জোটের ইস্তেহার নিয়ে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন নৈহাটি সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডি জোট, কিন্তু ইস্তেহারে অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই। জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকার বেশি ইলেকটোরাল বন্ডের টাকা পেয়েছে, অথচ এ বিষয়ে নিশ্চুপ ইন্ডি জোট। তার কটাক্ষ, ইন্ডি জোটের প্রধান শরিক তৃণমূল 42টি আসনে লড়ছেন, অথচ মমতা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম বিজেপি দু পাখির দুই চোখ। কবে উনি কাকে বন্ধু বলে দেন, কবে কাকে ফিশ ফ্রাই খাওয়ান, কবে কার বিরুদ্ধে বলেন, কবে গিয়ে মিষ্টি পাঠান, কবে গিয়ে কাপড় পাঠান, সেটা উনি ঠিক করবেন, আমি কি করে বলব। কালকে মমতা ব্যানার্জি প্রকাশ্য মঞ্চ থেকে বলেছে রেশন কিনে দিচ্ছে 12 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। কি কিনে দিচ্ছে? রেশন দিচ্ছে, ফ্রিতে রেশন দিচ্ছে। উনি কবে আবার ফ্রিতে রেশন দিন? কালকে প্রকাশ্য মঞ্চ থেকে উনি মিথ্যা কথা বলে সবাই জানে। আজকে 9 মাস ধরে বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না। সেই টাকা দিয়ে বকটুই মিড ডে মিলের টাকা দিয়ে বকটুইর যে ঘটনা ঘটেছে তার কম্পনসেশন দিতে হয়েছিল। ওনার কাছে টাকা কোথায়? উনি তো সব সরকারি টাকা, উন্নয়নের টাকা দিয়ে উনি প্রজেক্টগুলো লোককে দিচ্ছেন, কিন্তু ভীষণভাবে অন্যায় বলছেন যে 10 লক্ষ ছেলের নাকি চাকরি নাকি রেডি হয়ে রয়েছে। হ্যাঁ, উনি তো অনেক লোককে চাকরি দিয়েছেন 12 বছরের মধ্যে, আপনিও নিশ্চয়ই ফিল করেছেন। চাকরি দিয়েছেন, 15 লাখ টাকা নিয়েই চাকরি দেওয়া হয়েছিল, সেটাও কোর্ট বাতিল করে দিয়েছে। চাকরি থেকে যারা বড় মাথা তাদের কি আদৌ অ্যারেস্ট হবে? ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে কেউ নেই। ভারতবর্ষে আইনের ঊর্ধ্বে কেজরিওয়াল কি ভাবছিল কেউ অ্যারেস্ট হবে না? আজকে মলয় ঘটক কি ভাবছেন কি উনি অ্যারেস্ট হবেন না? 12টা চিঠি পাওয়ার পরে উনি ভাবছেন কাউকে কারোর সঙ্গে কোনো হবনামি করে উনি বেঁচে যাবেন? শ্রীরামপুর ব্যাপারে তো ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আপিলটা। ওর নামে তো এফআইআর যে কোনো মুহূর্তে সিবিআইকে করা উচিত আমার মনে হচ্ছে। হ্যাঁ, 22 কোটি টাকা প্রপার্টি জব্দ হয়েছে, তারপরে দোষী সাব্যস্ত বলার কি আছে? ভারতবর্ষে আইনে আপনার প্রপার্টি সিজ হয়েছে, তারপরে বলছেন দোষী সাব্যস্ত হলে আমরা এ হবে। চুলে পড়ছে না সেটা উনি বলতে পারেন। বিশ্ব উষ্ণায়ন চলছে, এখানকার যে ফুসফুস পদ্মবিল সেটাও প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে। আর অভিযোগের তীর প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদারের। ও তো নিজের বাড়ি যে ওখানে পুকুর ছিল সব ভরাট করে বেচে দিয়েছে, জমি বিক্রি করছে, ভরাট করছে নিজেই। ও তো নিজে ভরাট করে নিজের বাড়ির পিছনে যান, ওখানে বিলগুলো দেখুন ভরাট করে দিয়েছে। নিশ্চয়ই আমরা যখন ক্ষমতায় আসবো সব জমি। এটা তো খুব মজার ব্যাপার আছে। 5 বছর বন্ধ থাকে আমি জানতাম না, যাক এটা নতুন নলেজ হলো। ইতিমধ্যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ভাটপাড়ায়। তৃণমূলের বললাম তো, তৃণমূলে কোন তৃণমূল সঙ্গে লড়তে? পার্থভৌমিক আজ পর্যন্ত বিজেপির সঙ্গে লড়াইতে নেই, ও তৃণমূলের সঙ্গে লড়াইয়ের মধ্যে আছে। 90 ভার্সেস 10 লড়াই চলছে। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধেও তিনি সরব হয়েছেন, বলেছেন নিজের গাড়ি পৌরসভায় খাটান, অ্যাম্বুলেন্স চালান। এটা কোনো নতুন কথা না। ও বিল তো ভাইস চেয়ারম্যান তুলে, প্রত্যেক মাসের বিল তুলে। ও বিবেকের একটা এই আছে, মমতা ব্যানার্জি ভাইয়ের একটা এনজিও আছে, স্যার সে গাড়ি নিয়ে ওখানে পৌরসভা থেকে ভাড়া খাটায়। নতুন ব্যাপার নেই, সবাই জানে। এটা তৃণমূল যেন অপরাধ না। তৃণমূল যে চুরি করবে না সেটা অপরাধ, যে চুরি করবে সেটা গুড ম্যান, গুড বয়। 30 নম্বর গেটের কাছে দেখা গেছে যে আপনার ফ্লেক্স ছেঁড়া হচ্ছে, ভিডিও প্রকাশ্যে এসেছে। সে ওরা ফ্ল্যাক্স ছিঁড়বে, আমরা ভোটে জিতবো, ওতে কোনো অসুবিধা নেই। যত পারে তত ছিঁড়ুক, মানুষ সবটাই দেখছে, তার জবাব মানুষ ব্যালেটের মতো। মানে এটা কি নির্বাচনের আবহে কি মানে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এইগুলো? ভয় দেখানোর জন্যই তো হবে, আর কি হতে পারে? মানুষ যাতে নিজের গণতান্ত্রিক অধিকার ও দেখছে, মানুষ তার সঙ্গে নেই, তাই জন্যই সব করছে। ব্যারাকপুরে কি সুষ্ঠু ভোট হবে বলে আশা করছেন? এ তো আমি ভবিষ্যৎবক্তা নেই কি আমি এটা বলতে পারবো, কিন্তু পরিস্থিতি যেরকম আছে, ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয় তাহলে আমার মনে হচ্ছে ভালো পরিস্থিতি থাকবে। আপনার ইলেকশন কমিশনের উপরে ভরসা নেই কোনো?
ইলেকশন কমিশনের কাজ নিয়ে তো দুদিন আগে আমি চিঠি দিয়েছি ইলেকশন কমিশনকে, আর দুদিন পরে যখন প্রকাশ্যে টুইট করলাম তখন ইলেকশন কমিশন নড়াচড়া বসেছে। দাদা, এই বোম কি সরিয়ে নেওয়া যেতে হতে পারে? এই যে দেরি হলো এত দেরি, সরে যেতে পারে অনেক বোম। জানি না সে কি করে বলতে পারে। তাদের চাকরি যাবে কেন, আর অযোগ্য প্রার্থীদের চাকরি যাবে না কেন, এই প্রশ্ন সবটা কোর্টের বিচারাধীন আছে। কোর্ট বিচার করে অত লোকের অযোগ্য করে দিয়েছে। তারা বলছে কি এরা অযোগ্য আছে, এদের চাকরি বাতিল হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো ক্রাইটেরিয়াতে কোর্টের নজরে, আইনের নজরে এটা ভুল আছে, তাই করেছে। আপনি সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, সুপ্রিম কোর্ট গেলেও একই হাল হবে। যে কথাটা অভিজিৎ গাঙ্গুলি বলছিলেন সে কথাটা অন্য জজও এটা সেটাকে সিলমোহর লাগিয়ে দিল। তার মানে সামথিং আছে, কিছু আছে, তথ্য আছে, তাই এটা হচ্ছে। চলছে কত প্রমাণ, কত পরিমাণ বোমা পেলে কাল রাত থেকে এখনো পর্যন্ত ডিসপোজাল কাজ চলে, সিআইডি বোম স্কোয়াড ডিসপোজাল করছে। আমি একটাই জিনিস মনে করছি, ওখানে শতাধিক উপরে বম ছিল। এই বমটা নৈহাটির মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সুষ্ঠু মানুষ, তাদের উপরে ব্যবহার করার জন্য এই পার্থভূমিক যে গুন্ডারাজ খতম করার জন্য ম্যানিফেস্টোতে নিজের বলছে, সে বারবার বক্তব্য বলছে, সেই গুন্ডাদেরকে প্রশ্রয় দিয়ে এই বম তৈরি করেছে। ইমিডিয়েট এনআইএ স্টেপ নিয়ে এনআইএ এই কেসটাকে টেক ওভার করে। উনি তো কালকে আপনাকে বারবার গুন্ডা বলতেন। তাহলে বারবার গুন্ডা বলছে, তো বম তো ওনার কাছের থেকে ধরা পড়ছে, তো গুন্ডা আমাকে বলে কি হবে? তাহলে আপনার নামে সরাসরি দোষারোপ করছে সনদবাবু, সনদ দিয়ে যে আপনি বোম নিয়ে খেলেছেন, বোমের লাইভ লোকেশন পাঠিয়েছেন, কী করে জানলেন? সেটা প্রশ্ন বলেছে। কী করে জানলাম? হ্যাঁ, সেটা প্রশ্ন চলছে। ওই জায়গা আগেও বম ধরা পড়েছিল এই এক বছর আগে। এক বছর এক আগে। বছর আগে। তো কি করে জানলাম? এটাই তো আমার কি বলা যায়, আমার স্পেশালিটি, যে আমি জানলাম কি তৃণমূলে কোন অপরাধী কি করছে, তৃণমূলে কোন নেতা কি করছে। আমি বারবার বলি না 90% তৃণমূল আমার সঙ্গে আছে, 10% ওদের সঙ্গে আছে। তো যারা আছে তারাই তো আমাকে খবর দিচ্ছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে। প্রার্থী আগে জেনে যাচ্ছে, পুলিশ যাচ্ছে, পুলিশ কি নিষ্ক্রিয় করে? পুরোপুরি নিষ্ক্রিয়। পুলিশ তো দলদাস হচ্ছে। আমাকে তো তৃণমূলের লোকেরাই ফোন করে বলছে, লাইভ লোকেশন পাঠাচ্ছে, কি এখানে বোম তৈরি হচ্ছে, অমুক লোক বোম তৈরি করছে, অমুক লোক ওখানে রাখছে। এ তো ওখান থেকেই খবর পাচ্ছি। আমি তো বারবার বলি 90% তৃণমূল আমার সঙ্গে আছে। আপনি যখন তৃণমূলে ছিলেন তখনও এখনো জুয়া পর্যন্ত কেউ সাতটা গ্রেপ্তার হয়নি। আর গ্রেপ্তার করিনি তো, কিন্তু গ্রেপ্তার করতে হবে। কেসটা এনআইএতে যাবে, এই কেসটা এনআইএ টেক আপ করতেই হবে, কেন এটা এক্সপ্লোসিভ অ্যাক্টের এফআইআর হবে। আপনি যখন তৃণমূলে ছিলেন তখনও আপনি সরব হয়েছেন, এখনো বারবার বলেন জুয়া সাতটা, বোমাবাজি সবকিছু রাখা এখানে রয়েছে, সব মিলিয়ে কি বলতেন আপনি? না, আমি আগেও বলতাম, তৃণমূলে থাকাকালীনও বলতাম, এখনও বলছি, এই পুরো গুন্ডাদেরকে প্রশ্রয় পার্থভূমিকে নেতৃত্ব দেওয়া হয়। সমস্ত গুন্ডাদেরকে কাউকে পঞ্চায়েতে টিকিট দিয়েছে পয়সা নিয়ে, কাউকে মিউনিসিপ্যালিটিতে পয়সা নিয়ে টিকিট দিয়েছে। তার প্রতিফলন আজকে মানুষকে এক্সটর্শন দিতে দিতে আজকে রেল কোয়ার্টারের অবস্থা কী আছে। রেল কোয়ার্টারে যে মানুষ যখন রিটায়ার হয়, রেল কোয়ার্টার খালি হয়, সেখানে বম মজুদ হয়, সেখানে জুয়া খেলানো হয়, সেখানে সাট্টা খেলানো হয়, ওখানে ইললিগাল কাজ হয়, ওখানে কি বলা যায় আপনার মহিলাদেরকে নিয়ে কাজ করা হয়, খারাপ কাজ করা হয়, এসব ওখানে করা হয়। তার নেতৃত্ব এরা দেয়। তৃণমূলের ঠেঙাই বাহিনী যদি না ঠেকানো যায় তাহলে ভোটটা কি সুষ্ঠু হবে? দেখুন, সবটাই একটা শেষ টাইম আছে। পিঠের যখন দেওয়ালে পিঠের পিছনে যখন দেওয়াল এসে যাবে তখন সে তার রিয়াকশন বুঝবে।